হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। অ্যান্ড আজকে আমি নিয়ে এসেছি অ্যাঙ্গেল অফ রিপোজ এর কনসেপ্ট নিয়ে একটা ভিডিও, এবং সাথে ডেফিনেটলি একটা নিউমেরিক্যালও আছে এইচ.সি. ভার্মার বইটি থেকে। অ্যান্ড আরেকটা কথা প্রথমে বলতে চাই, থ্যাংক ইউ অল ভিউয়ার্স অ্যান্ড যারা কমেন্ট করেছিলে, এবং ডেফিনেটলি লাস্ট ভিডিওতে অ্যাঙ্গেল অফ রিপোজের এক্সপ্লানেশনে একটা প্রবলেম ছিল, ঠিক আছে। অ্যান্ড সেই প্রবলেমটা এই ভিডিওতে আমি ডিটেলস এক্সপ্লেন করে দেবো। অ্যান্ড সেটাকে আগে মেনশন করে দিই যে কী প্রবলেম ছিল, সেটাকে একটুখানি বলে দিই। দেখো, লাস্ট যে লেকচারটা হয়েছিল সেই লেকচারটাতে অ্যাঙ্গেল অফ রিপোজের এই পার্টটাতে আমি এই জায়গাটাতে অ্যাঙ্গেল অফ রিপোজের যে ডেফিনেশনটা লিখে দিয়েছিলাম, সেই ডেফিনেশনে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? এখানে স্টার্টস টু স্লাইড, ইটস ওকে, নো প্রবলেম, বাট এই কনস্ট্যান্ট ভেলোসিটি এই কথাটা বলাটা ঠিক হয়নি অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেটা কেন, কিভাবে, কি প্রবলেম আছে, এটা একজন ভিউয়ার্স আমাকে মেনশন করেছিল, অ্যান্ড থ্যাংক ইউ তাকে। জিনিসটা আমি একদমই তখন খেয়াল করি নাই যখন বলেছিলাম, সরি ফর অল অফ দিস। এটার জন্য আমাকে যথেষ্ট কেয়ারফুল হওয়া উচিত ছিল, বাট ইয়েস, মিস্টেক আছে, করা হয়ে গেছে। অ্যান্ড সরি ফর অল দিস। আমি এই ভিডিওতে সেটাকে কমপ্লিটলি কারেকশন করে দিতে চাই, এবং ডিটেলসে অ্যাঙ্গেল অফ রিপোজটাকে এক্সপ্লেনও করবো, সাথে একটা প্রবলেমও তোমাদেরকে করাবো। ওকে, সো দেখো, এখানে এইচ.সি. ভার্মা স্যারের বই থেকেই আমি একটা এক্সপেরিমেন্টের একটা পার্টকে তুলেছি, যেখানে স্যার মেনশন করেছেন যে এটা একটা প্লেন, ওকে, এটা একটা প্লেন, এবং এটা মুভ করা যাচ্ছে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রেখেছে, এবং এই অবজেক্টটা ইনিশিয়ালি এই প্লেনটার উপরে ছিল, এবং তখন প্লেনটা এইরকম ভাবে ছিল, ঠিক আছে, মানে এরকম হরাইজন্টাল কন্ডিশন ছিল। জাস্ট এ মিনিট, কালারটাকে চেঞ্জ করি। হরাইজন্টাল কন্ডিশন ছিল এরকম ভাবে, ঠিক আছে। আর এর ওপরে এই অবজেক্টটাকে রাখা ছিল। এই অবজেক্টটা হচ্ছে, অবজেক্টের নাম দেওয়া হয়েছে বি, ওকে। এবার আস্তে আস্তে এর অ্যাঙ্গেলটাকে বাড়ানো, মানে এটাকে ওপরে তোলা হচ্ছে, এটা স্লাইড করছে, এবার স্লাইড করে ওপরে তোলা হচ্ছে। ওপরে তুলতে তুলতে এখানে কি করছে, হরাইজন্টালের সঙ্গে এটা একটা অ্যাঙ্গেল করেছে থিটা, এবং তখনও পর্যন্ত এই বি অবজেক্টটা এর উপরে রেস্টে আছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, এখানে ইনিশিয়ালি অবজেক্টটা রেস্টে ছিল, এবং এখনো অবজেক্টটা রেস্টে আছে। ফ্রম নিউটনস ফার্স্ট ল তোমরা জানো যে এক্সটার্নাল ফোর্স বা অবজেক্টের উপর নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে অবজেক্টের যে ইনার্শিয়াল কন্ডিশন, ঠিক আছে, মানে যেটা যদি রেস্টে থাকবে, মোশনে থাকলে মোশনে থাকবে। তো এই জায়গাটাতেই আমার আগের দিন বলতে গিয়ে ভুলটা হয়েছিল, যে আমি বলে দিয়েছিলাম নেট ফোর্স জিরো হচ্ছে, তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, ইনিশিয়ালি অবজেক্টের রেস্টে আছে, সো ডেফিনেটলি ওটা রেস্টেই থাকবে অ্যাট অ্যাঙ্গেল অফ রিপোজ। তো এখানে যে অ্যাঙ্গেলটা করা হয়েছে, এই যে থিটা অ্যাঙ্গেলটাতে, এই থিটা অ্যাঙ্গেলটাতে অবজেক্টের রেস্টে আছে, এবং এরপরে একটু যদি অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ আমি করি, তাহলে দেখা যাবে যে এটা স্লাইড করে যাবে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনে অবজেক্টের রেস্টে আছে, আমাকে এই সময় অবজেক্টের উপরে ফোর্সগুলো অ্যাক্ট করছে, সেই ফোর্সগুলোকে একটুখানি দেখে নিতে হবে। এইরকমভাবে এমজি ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে। এরকমভাবে যে ফোর্সটা কাজ করবে সেটা ডেফিনেটলি এমজি সাইন থিটা হবে, এবং এইভাবে যে ফোর্সটা কাজ করছে নর্মালি অন দ্য ইনক্লাইন প্লেন এমজি কস থিটা, ওকে। কারণ এইখানকার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা থিটা হবে। এটার জন্য আমরা নর্মাল রিয়াকশন ফোর্স পাবো, এবং এইখান থেকে আমরা যে ফ্রিকশনটা পাবো, সেই ফ্রিকশনটা হচ্ছে এফএস। ডেফিনেটলি একটা স্ট্যাটিক ফ্রিকশন ওখানে অ্যাক্ট করবে। এবার তোমরা জানো যে স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে, স্ট্যাটিক ফ্রিকশনের যে ভ্যালু, ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত, এই ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত অবজেক্টটা কি বলবো, রেস্টে থাকবে। এই ম্যাক্সিমাম ভ্যালুটা ক্রস করবে তবে অবজেক্ট মুভ করবে। তবে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়, মিউ এস, এটা ইনটু নর্মাল রিয়াকশন ফোর্স। এখানে নর্মাল রিয়াকশন হচ্ছে এমজি কস থিটা, তাই মিউ এস ইনটু এমজি কস থিটা হবে। এবং যে এক্সটার্নাল ফোর্সটার জন্য এটা মুভ করতো, দ্যাট ইজ এমজি সাইন থিটা, ওকে। এমজি সাইন থিটাটা এখানে ওয়েটেরই একটা কম্পোনেন্ট, যেটা ওকে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন মুভ করতে হেল্প করছে, সেইটা সঙ্গে এই ফ্রিকশন ফোর্সটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। আদারওয়াইজ অবজেক্টটা তো মুভ করে যাবে, ঠিক আছে। মানে অবজেক্ট যদি রেস্টে থাকে, অবজেক্ট অ্যাট রেস্ট, ওকে, তাহলে তখন আমি বলতে পারি মিউ এস এমজি কস থিটা, এটা ইজ ইকুয়াল টু এমজি
সাইন থিটা। ওকে, এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে আপওয়ার্ড যে ফোর্সটা মানে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন আপওয়ার্ড যে ফ্রিকশন ফোর্সটা লাগছে সেটা ইজ ইকুয়াল টু ডেফিনেটলি অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ডাউনওয়ার্ড যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে mg sin থিটা। সেটা ডেফিনেটলি ইকুয়াল হবে, ওই কারণে অবজেক্ট রেস্টে আছে, এর ভেলোসিটি আসছে না, এর কোনো অ্যাক্সেলারেশন পাচ্ছে না, ঠিক আছে। তো এই ফোর্স দুটো ইকুয়াল, তো এই কন্ডিশনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan থিটা আমরা tan থিটার ভ্যালু পাবো, tan থিটা ইজ ইকুয়াল টু চলে আসছে মিউ s, মানে এখানে যে অ্যাঙ্গেল অফ রিপোজটা আমরা পেলাম সেই অ্যাঙ্গেল অফ রিপোজের ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু মিউ s, মানে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট মানে অ্যাঙ্গেল অফ রিপোজের যে ডেফিনেশনটা হচ্ছে সেই ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে অ্যাঙ্গেল of inclination at which the object on inclined plane tends to move, মানে জাস্ট স্টার্ট টু স্লাইড, মানে এর একটুখানি করে যদি আমি অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করে দিয়ে স্লাইড করতে শুরু করবে, ঠিক আছে। তো সেই অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়। আর ওই অ্যাঙ্গেল অফ রিপোজের ট্যানজেন্ট যদি আমরা নিই সেটা ইজ ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হয়, ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হয়। এবার আমি কতগুলো কেস তোমাদের সাথে ডিসকাস করতে চাই। ওকে, যদি এটা তো আমি স্ট্যাটিক ফ্রিকশন ক্যালকুলেট করতে পারলাম ইউজিং অ্যাঙ্গেল অফ রিপোজ এই কন্ডিশন। এবার যদি আমরা এই সেম এক্সপেরিমেন্টের সাহায্যে কাইনেটিক ফ্রিকশনকে ক্যালকুলেট করতে চাই তাহলে ব্যাপারটা কি আসবে? কাইনেটিক ফ্রিকশন কি আমি এটার সাহায্যে ক্যালকুলেট করতে পারবো? ডেফিনেটলি পারবো। দেখো এখানে এইচ.সি. বর্মা স্যারের বইয়েরই একটা পার্ট আমি এখানে প্রথমে লিখে রেখেছি, সেটাকে তোমাদেরকে এক্সপ্লেন করবো। বলছে টু অবটেইন দ্য কাইনেটিক ফ্রিকশন দ্য ইনক্লিনেশন ইজ রিডিউস স্লাইটলি, মানে এই যে আগের যে আমি যে ছবিটা দিয়েছিলাম এই ছবিতে এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন নেওয়া হয়েছিল থিটা, ওই থিটাটা জাস্ট একটুখানি আমি কমাবো, ঠিক আছে। মানে এই ছবিটা অনেকটা এরকম টাইপের হয়ে যাবে, আমি নতুন একটা অ্যাঙ্গেল নিলাম, সেই অ্যাঙ্গেলটাকে কিছুটা কমিয়ে দিয়েছি, মানে আগের যে থিটা ছিল তার থেকে খুব অল্প পরিমাণ স্লাইট আমি কমালাম, এবং কমানোর পরে এখানে যে অবজেক্টটা থাকছে সেই অবজেক্টটাকে কি করব, এই অবজেক্টটাকে একটা জেন্টল পুশ আমি দেবো ডাউনওয়ার্ড ডিরেকশন, জেন্টল পুশ দেবো। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এই জেন্টল পুশটা আমি কেন দিলাম? জেন্টল পুশটা অ্যাকচুয়ালি দিলাম টু ওভারকাম দ্য স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, কারণ ও রেস্টে ছিল, তো ওর উপরে তো স্ট্যাটিক ফ্রিকশন অ্যাক্ট করছিল, তো এবার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে ক্রস না করা পর্যন্ত ওটা কখনোই মুভ করবে না, তো ওই জেন্টাল পুশটাকে দিলাম। ওকে, তারপরে কি হবে, তারপরে যে ইনক্লিনেশনটাকে অ্যাডজাস্ট করবে এমন ভাবে যে এই যে অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, ঠিক আছে। এই জায়গাটাকে আমি আগের দিন বলতে গিয়ে এই জিনিসটাকে গন্ডগোল করে ফেলেছিলাম, ঠিক আছে। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, তো সেই ক্ষেত্রে আমাকে আগেই একে একটা মোশন দিয়ে দিতে হবে, অ্যান্ড তারপরে আমি যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা আছে সেই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করব যাতে এই অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়। কনস্ট্যান্ট ভেলোসিটিতে এবার যদি যেতে হয় মানে এর যে নেট অ্যাক্সেলারেশন থাকবে না, তো অ্যাক্সেলারেশন যদি না থাকে তাহলে দেখো এই দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা কি, সেটা হচ্ছে mg sin থিটা। আর এখন যেহেতু অবজেক্টটাকে একটা জেন্টাল আমি ফোর্স দিয়ে এটাকে মুভ করিয়ে দিয়েছি, তাহলে উপরে এখন কিন্তু fs কাজ করবে না, এখন fk কাজ করবে, এবং at this condition অবজেক্টের অ্যাক্সেলারেশন will be 0, that's why velocity constant। ওকে, এখন অবজেক্টটাকে আমি আগেই মোশনে রেখে দিয়েছি, আগেই ইনিশিয়ালি যদি ও মোশনে থাকে, ওকে, তাহলে আর আমার এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ব্যাপারটা আসছে না, কাইনেটিক ফ্রিকশন চলে আসছে। অ্যান্ড ইফ mg sin থিটা ইকুয়াল টু দ্য কাইনেটিক ফ্রিকশন দেন নো অ্যাক্সেলারেশন উইল কাম। ওকে, অ্যাক্সেলারেশন আসবে না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তো এখানে দেখো আমি যদি এরকম নিয়ে নিই যে mg sin থিটা যেটা কাজ করছে along the inclined plane, এটা is equal to এখন হয়ে যাবে fk মানে কাইনেটিক ফ্রিকশন আমি মিউ কে ইউজ করব, এবং ডেফিনেটলি fk এর ভ্যালুটা কত, fk এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মিউ কে ইনটু mg cos থিটা। ওকে, তাহলে এবার আমার এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে, mg sin থিটা এটা is equal to মিউ কে mg cos থিটা, and from this we will get tan theta
ইজ ইকুয়াল টু মিউ কে, মানে tan থিটা ইজ ইকুয়াল টু মিউ কে হয়ে যাবে যদি আমরা দেখি tan থিটা ইজ ইকুয়াল টু মিউ কে দেখতে পাবো অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ইনক্লাইন প্লেন বরাবর নামতে থাকবে, tan থিটা ইজ ইকুয়াল টু যদি মিউ কে হয়। এবং তোমরা অলরেডি জানো যে মিউ এস গ্রেটার দেন মিউ কে, ওকে, তার মানে আগের যে অ্যাঙ্গেলটা আমরা নিয়েছিলাম সেই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের থেকে কিছুটা বেশি, ওই কারণে আগেই এখানে বলা হয়েছে যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটাকে স্লাইটলি রিডিউস করা হবে, ওকে, স্লাইটলি রিডিউস করা হবে। তারপরে যদি আমি জেন্টাল মুভ দিয়ে অবজেক্টটাকে মুভ করিয়ে দিই দেন আমি কি পাবো, আমরা পেয়ে যাবো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়েও অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, তখন tan থিটা ইজ ইকুয়াল টু মিউ কে হবে। মানে এই যে এই জায়গাটাতে আমি tan থিটা ইজ ইকুয়াল টু মিউ করে দিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গাটা আগেই যদি আমি মুভ করিয়ে দিতাম দেন অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন tan থিটা ইজ ইকুয়াল টু মিউ কে হলে আমার এই কনস্ট্যান্ট ভেলোসিটি কথাটা থাকতো। এই জিনিসটা ভুল হয়েছিল, তো সেটা আমি কারেকশন করে দিলাম এবং তোমাদেরকে যে অ্যাঙ্গেল অফ রিপোজের ব্যাপারটা সেটা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের সাহায্যে এক্সপ্লেনও করলাম, ঠিক আছে। খুব ভালো একটা এক্সপেরিমেন্ট, তোমরা চাইলে বইয়ে দেখতে পারো, এসসি ভার্মা স্যারের বইয়ে এই এক্সপেরিমেন্টের ডিটেলস লেখা আছে। আমি এখানে তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি কমেন্ট করবে এবং লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা। এবার আমরা চলে আসবো একটা কোশ্চেন, একটা নিউমেরিক্যাল, যেটা এসসি ভার্মা স্যারের বই থেকে এই নিউমেরিক্যালটা নেওয়া হয়েছে এবং নিউমেরিক্যালটা খুব ইজি একটা নিউমেরিক্যাল, বাট ওখান থেকে আমাদের এই যে কনসেপ্টটা আমরা পেলাম সেই কনসেপ্টটা একটুখানি ভেরিফাই হয়ে যাবে, ওকে। Just a minute. Yes, this is the numerical. দেখো কি বলেছে, বলছে a car is going at speed of 21.6 km/h when it encounters a 12.8 meter long slope of angle 30 degree. Okay. Yes, and the friction coefficient between the road and the tires is 1/2√3. ওকে, এখানে যে ফ্রিকশন কোএফিশিয়েন্টটা আছে ডেফিনেটলি সেই ফ্রিকশন কোএফিশিয়েন্টটা একটা কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট, ওকে, তার কারণ অবজেক্ট মুভিং কন্ডিশনে রয়েছে, ঠিক আছে। সো দ্যাট নো ম্যাটার্স হাউ হার্ড দ্য ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক, দ্য কার উইল রিচ দ্য বটম উইথ এ স্পিড গ্রেটার দেন 36 km/h। এইটা বলেছে মানে যতই তুমি ব্রেক দেখ না কেন, মানে কারটা যতই ব্রেক দেখ তবুও এর ভেলোসিটিটা অ্যাট বটম 36 km/h হবে। তো এখানে প্রথমে আমরা একটু অ্যাক্সেলারেশন, মানে যখন ও ইনক্লাইন প্লেনের মধ্যে আসবে তখন মধ্যে তো অ্যাক্সেলারেশন আসবে। এবার অ্যাক্সেলারেশন যদি চলে আসে তাহলে আমরা সেটাকে ক্যালকুলেট করবো সেই অ্যাক্সেলারেশনটা এখানে কত হচ্ছে, কারণ এখানে অবজেক্ট যখন আসবে, যখন ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে আসবে তখন যে অ্যাক্সেলারেশনটা পাবো সেই অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে, নেট ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা ইজ ইকুয়াল টু আমি নেট ফোর্স লিখতে পারি, নেট ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্সটা কাজ করে সেটা হবে mg sin থিটা, এটা মাইনাস কাজ করবে যেটা সেটা হচ্ছে মিউ mg cos থিটা, এই জিনিসটা কাজ করবে। এবার এখানে সমস্ত ভ্যালুগুলোকে পুট করে দেবো আমি, তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু যেটা পেয়ে যাবো সেটা হবে g ইনটু sin থিটা, এটা মাইনাস মিউ ইনটু cos থিটা, এই জিনিসটা পাবো। তাহলে দেখো এখানে g এর ভ্যালুটাকে আমি 10 ধরে নিচ্ছি, বলেই দিয়েছে কোশ্চেনে 10 ধরে নিতে। তাহলে sin থিটার যে ভ্যালুটা আসবে sin 30 ডিগ্রি, এটা মাইনাস মিউ এর ভ্যালু 1/2√3 ইনটু cos 30। এবার sin 30 এবং cos 30 এর ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাবো যেটা 1/2, এটা মাইনাস 1/2√3, এটা ইনটু √3/2। ওকে, সো √3 ক্যান্সেল আউট করে যাচ্ছে, এখানে 10 ইনটু আমরা পেয়ে যাবো 1/4। ওকে, দেখো 1/2 আছে, এখানে 1/2 আর এখানে 2 মাল্টিপ্লাই হয়ে 1/4 আসবে, 1/2 মাইনাস 1/4 এটা 1/4 আসবে। মানে একটা অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেলাম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে অ্যাক্সেলারেশনটা আছে সেই অ্যাক্সেলারেশনে এখানে যে কার্ডটা আছে সেই কার্ডটা এই থিটা অ্যাঙ্গেলের মধ্যে পড়লেই এই অ্যাক্সেলারেশনটা ও পাবে। ঠিক আছে, অ্যাক্সেলারেশনটা ও পাবেই। এবার দেখো এই যে অ্যাক্সেলারেশনটা ও পেয়েছে তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি আমরা এখানে পেয়ে গেছি। ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 21.6 কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, 21.6 এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাকে 5/18 দিয়ে এটাকে মাল্টিপল করতে হবে এবং এটা ক্যালকুলেট যদি আমরা করি খুব ইজি একটা ক্যালকুলেশন আসবে। এখানে 9 দিয়ে চলে আসবে, 9 2 18, আর এখানে আসবে 2
আর এখানে আসবে 4, ওকে, মানে 18 আসছে, 36 আসছে, 4 9 36, ওকে বাস। এবার এখানে আমার 5 2 10, ঠিক আছে, তাহলে এখানে 2 2 4, মানে এখানে এটা কাটলে পরে একটা 12 আসবে, 2 এর সঙ্গে এটা কাটলে পরে একটা 6 আসবে, তার মানে 6 মিটার পার সেকেন্ড এখানে আমার ভেলোসিটি আসছে। অ্যাক্সেলারেশন আমরা একটা পেয়ে গেছি, তাহলে এবার আমাকে ফাইনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে। ফাইনাল ভেলোসিটি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস অ্যাক্সেলারেশন 2 ইনটু a ইনটু s, s ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তো এখানে ডিসপ্লেসমেন্টটা কোশ্চেনে গিভেন আছে অলরেডি, কত গিভেন আছে, কত 12.8 মিটার, ওকে। এবার সমস্ত ভ্যালুগুলো আমরা পুট করব, 6 এর স্কয়ার মানে 36, এটা প্লাস আমি এইখানে 2 ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে 2.5 ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এখানে 12.8, ওকে, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার, ওকে। তাহলে দেখো এখানে আমি যদি এবার এখানে পুরোপুরি ক্যালকুলেটটা করি, এখানে 36 আমার এখানে চলে এসেছে, এখানে পুরো ক্যালকুলেশন করে এখানে পয়েন্ট উঠে যাবে, এখানে একটা 10 চলে আসবে, এখানে পয়েন্ট উঠে যাবে, এখানে একটা 10 চলে আসবে। এই পুরো ক্যালকুলেশনটা যদি আমরা করি এখানে, তাহলে একটুখানি এখানে ক্যালকুলেটর ইউজ করে নিই, ফাস্ট করা যাবে। 2 ইন্টু 25 ইন্টু 128 পুরোটা ডিভাইডেড বাই 100, তার মানে এখানে 64 আসবে, এখানকার যে এটা 36, এটা প্লাস এখানে 64 আসবে, তার মানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু চলে আসছে 100, তাহলে ভি ইজ ইকুয়াল টু চলে আসছে 10। তো 10 মিটার পার সেকেন্ড এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। এটাকে যদি এবার আমি কিলোমিটার পার আওয়ার কনভার্ট করতে চাই, তাহলে এটাকে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু 18 হয়ে যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা চলে এসেছি যে ভেলোসিটিটা আমার যে ভেলোসিটি মানে কি বলবো, mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা, এই যে পুরো ব্যাপারটা আসছে, এর জন্য যে অ্যাক্সেলারেশনটা আসছে তার জন্য এর মধ্যে ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তার মানে এখানে যখন ও বটমে পৌঁছাবে তখন এর মধ্যে যে ভেলোসিটিটা থাকবে সেটা 36 কিলোমিটার পার আওয়ার থাকবেই, ঠিক আছে। এই জিনিসটা এসেছে। এইবার দেখো এই কোশ্চেনটাতে আমি যদি একটা জিনিস চেঞ্জ করি, কিরকম চেঞ্জ, যদি এখানে মিউ যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এখানে যে মিউটা দেওয়া রয়েছে এটা ডেফিনেটলি কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, ওকে, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন আছে। তো এবার সেই কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনটা আমরা যদি ধরে নিই 1/√3, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনটাকে যদি 1/√3, এবার যদিও এখানে কয়েকটা জিনিস বলার, যে এখানে যে মিউটা দিয়ে রেখেছি সেই মিউটা আমি যদিও কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বলছি, কিন্তু এখানে কারের যে টায়ার সেটা তো রোল করছে, সো ডেফিনেটলি এটা রোলিং ফ্রিকশনের কনসেপ্ট চলে আসবে এর মধ্যে, হ্যাঁ। কিন্তু এখানে যদি আমরা ব্যাপারটাকে এরকম ভাবে ভাবি, ওই কারণেই বলেছে যে গ্রেটার দেন 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো যদি কাইনেটিক ফ্রিকশনটাকে ধরে আমরা চলি, মানে ব্রেক করে দিলে কি হবে, যদি আমরা ব্রেক করি, তার মানে বেসিক্যালি সাইকেলের ব্রেক দেখেছো তোমরা, এমনি ব্রেক দেখেছো যে চাকার যে রোটেশনটা, সেই রোটেশনটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে, রোটেশনটাকে বন্ধ করে দেয়। এখানে চাকাটা যদি ঘোরা বন্ধ করে দেয়, ঠিক আছে, চাকাটা যদি ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কি হবে, গাড়িটা এর মধ্যে দিয়ে স্লাইড করে যাবে, ইনক্লাইন প্লেন দিয়ে স্লাইড করে যাবে। এবার এখানে আমরা যে মিউটাকে কনসিডার করছি, সেই মিউটা যদি কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন আমরা এটা ধরে চলি, তাহলে ওই স্লাইডিং ব্যাপারটা চলে আসবে, রোলিং ব্যাপারটা আসবে না। কারণ রোলিং হলে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা ডেফিনেটলি 36 কিলোমিটার পার আওয়ারের বেশি হবে। কেন? কারণ রোলিং ফ্রিকশনের যে ভ্যালুটা, ফ্রিকশন কোএফিশিয়েন্টের ভ্যালুটা, সেটা কাইনেটিক ফ্রিকশনের থেকেও কম, তার মানে তখন ফ্রিকশনের ভ্যালুটা অনেক কমে যাবে, ঠিক আছে। তার মানে আমি যে অ্যাক্সেলারেশনটা, মানে যে অ্যাক্সেলারেশনটা আসছে, সেই অ্যাক্সেলারেশনটা এই এখন যে অ্যাক্সেলারেশনটা পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সেলারেশন থেকে বেশি অ্যাক্সেলারেশন পাবো, তো ভেলোসিটিটা 36 কিলোমিটার পার আওয়ারের থেকে তো বেশি হবেই সেক্ষেত্রে। কিন্তু যদি আমি কমপ্লিট ব্রেক দিয়ে দিই, ঠিক আছে, ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক, কোশ্চেনে লেখাই আছে, ঠিক আছে, ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক, পুরো ব্রেক অ্যাপ্লাই করে দিলে কি হবে, এই চাকাগুলো ঘোরা বন্ধ হয়ে যাবে, তখন সেক্ষেত্রে গাড়িটা কি হবে, গাড়িটা
চাকাটা ঘুরবে না, কিন্তু গাড়িটা এর মধ্যে দিয়ে কি হবে, একটা ট্রান্সলেশন মানে ঘুষে যেতে শুরু করবে, ঠিক আছে, মানে একটা ব্লক মুভ করলে যেরকম কেস হবে সেরকম টাইপের একটা কেস হয়ে যাবে, ঠিক আছে। তো তাতেও এর এর মিনিমাম ভেলোসিটিটা 36 কিলোমিটার/আওয়ার হবেই, ঠিক আছে, যখন আমরা চাকার রোলিংটাকে পুরোপুরি বন্ধ করে দেবো ব্রেক করে, ঠিক আছে। তো এই কারণে এটা বলেছে যে গ্রেটার দেন হতে হবে। তো গ্রেটার দেন হবে কেন, কারণ চাকা তো ঘুরবে, তো সেক্ষেত্রে আর যদি ব্রেক দিয়ে আমরা চাকার ঘোড়াটাকে বন্ধ করে দিই তাহলেও 36 কিলোমিটার/আওয়ার জিনিসটা আসবেই, ঠিক আছে। এবার এখানে যে মিউ কে এর যে ব্যাপারটা আছে, সেই মিউ কে এর ব্যাপারটা যদি আমি 1/√3 নিতাম, তাহলে দেখো এখানে √3 যদি পুট করতাম মিউ এর যে ভ্যালুটা, ঠিক আছে, যে মিউটা এখানে দেওয়া রয়েছে কোশ্চেনে 1/2√3, তার জায়গায় যদি আমি এটা 1/√3 নিতাম, 1/√3 নিলে এই সেম জিনিসটার অ্যাক্সেলারেশন 0 আসতো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশনটা 0 পেতাম, এবং অ্যাক্সেলারেশন যদি 0 হতো তাহলে যে ইনিশিয়াল ভেলোসিটি আছে 6 মিটার/সেকেন্ড, সেই ভেলোসিটিটাই ফাইনালি থেকে যেত। তার মানে তখন কিন্তু কারটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ইনক্লাইন প্লেন বরাবর নামতো, মানে তখন এই কেসটা হয়ে যেত, এই যে এইখানে যে আমি কেসটা বললাম অ্যাক্সেলারেশন থাকবে না, হ্যাঁ, সেই কেসটা হয়ে যেত, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারলে, খুব ভালো এবং একটা খুব কনসেপচুয়াল প্রবলেম, ঠিক আছে। তোমরা এই বই থেকে অন্যান্য বিভিন্ন প্রবলেমসগুলো করতে পারো, এবং ডেফিনেটলি কোনো প্রবলেমে যদি কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে মেনশন করতে পারো, আমি ডেফিনেটলি সেই প্রবলেমের উপর ভিডিও বানাবো, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা বানালাম সেটা এইচ.সি. ভার্মা স্যারের বই থেকে। নেক্সট ভিডিও আবার আসবে, তখন এরোডবের প্রবলেমস থেকে আবার তোমাদেরকে পড়াবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো এবং ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প all of you. Thank you everyone.